জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে আমাদের রাজ্যে নতুন সরকার শপথ গ্রহণ করলেন এবং নতুন সরকারের যারা মন্ত্রী তারাও শপথ নিলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলেন। এখন এই সময় থেকে ঠিক 10 ঘন্টা আগে সঙ্গে সুমন ফেসবুক পেজে, যে পেজটা চালানো হচ্ছে এবিপি আনন্দ চ্যানেলের প্রধান সম্পাদক শ্রী সুমন দে মহাশয়, তার চ্যানেলে একটা ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবিপি আনন্দ চ্যানেলের প্রধান সম্পাদক শ্রী সুমন দে তিনি একটা সাক্ষাৎকার নিচ্ছেন। কবে এই সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল আমি দেখিনি, কিন্তু এই সাক্ষাৎকারে বলা হয়েছে যে প্রথম স্টুডিও সাক্ষাৎকার। ঠিক আছে, প্রথম স্টুডিও সাক্ষাৎকার। আপনাদেরকে একবার জিনিসটা দেখিয়েও দিতে চাইব। প্রথম স্টুডিও সাক্ষাৎকার, ঠিক আছে, এটাতে পরিষ্কারভাবে দেখে নিন আপনারা। এখানে যে কথাগুলো বলা আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে। তারা এতদিন ধরে যা দেখেছে, আর এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি, সেই মুখ্যমন্ত্রী মহাশয় এই সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন সেটা আপনাদের সামনে রাখছি। এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে। টেটের দুর্নীতি বন্ধ হবে। পাবলিক সার্ভিস কমিশনে খাতা বদল হবে না। খুব ইম্পর্টেন্ট কথা তিনটে। এসএসসি পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে। টেটের দুর্নীতি বদল হবে। পাবলিক সার্ভিস কমিশনে খাতাটা বদল হবে না। আর একবারও আপনাদেরকে দেখিয়ে দিতে যাবো, দেখে নিন আপনারা একদম। ঠিক আছে, এটা হচ্ছে সঙ্গে সুমন এই পেজে সুমন দের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের এই যে স্টুডিওতে যে সাক্ষাৎকার সেটা। ঠিক আছে, এটা সূত্র ধরেই বলতে চাই যে রাজ্যে তো আজকে নতুন সরকার শপথ গ্রহণ করলো। প্রত্যেক পরীক্ষার্থী ভাই বোনেদের তরফ থেকে তাদের কাছে বিনম্র নিবেদন এবং এই আকাঙ্ক্ষাই থাকবে যে বিগত 15 বছর ধরে যে ভয়াবহ অন্যায় এবং অন্ধকারের মধ্যে দিয়ে পরীক্ষার্থীদের যেতে হয়েছে তার যেন পুনরাবৃত্তি না হয়। প্রত্যেকটা পরীক্ষা যেন অত্যন্ত স্বচ্ছ হয়। আমরা দেখেছি এর আগে ফুড এসআই পরীক্ষাতে কীরকম ভয়ঙ্কর দুর্নীতি 2024-এ হয়েছিল, এবং সেই পরীক্ষাটা বলতে গেলে যেন অন্ধকারের অতলে তলিয়ে গেছে। আমরা দেখেছি এর আগে পুলিশের পরীক্ষাতে দুর্নীতি হয়েছিল এবং তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, তারা গ্রেপ্তার পর্যন্ত হয়েছে। প্রত্যেকটা সংবাদপত্রে এই নিউজ সামনে এসছে। অর্থাৎ এটাই মন প্রাণ দিয়ে চাইবো, রাজ্যের প্রত্যেকটা পরীক্ষা, যাই পরীক্ষা হবে না কেন, সেটা যেন দুর্নীতি মুক্ত হয়। পরীক্ষার্থীরা তাদের মেধা, যোগ্যতা, পরিশ্রম এবং একাগ্রতায় চাকরি পায়। 2 নম্বর যেটা সবসময় চাইবো, যে এখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষাটা প্রত্যেক বছর হবে। শুধু এসএসসি নয়, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা যেটা শেষ 2 বছর ধরে হয় না, সেটা মিসলেনিয়াস পরীক্ষা যেটা প্রতি বছর হয় না, সেটা ক্লার্কশিপ যেটা প্রত্যেক বছর হয় না, এবং পুলিশের পরীক্ষা, ডাব্লিউবিপি, কেপির পরীক্ষা বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো আছে, প্রত্যেকটা পরীক্ষা যেন প্রত্যেক বছর হয়। সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার ইয়ারে হয়তো ভ্যাকেন্সি 10,000 12,000 হলো, এরকম না হয় প্রত্যেক বছর যদি 4,000 6,000 5,000 করে পরীক্ষার্থীও সিলেকশন হয় সেটাও হোক, কিন্তু প্রত্যেক বছর যেন ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পিএসসির অন্যান্য পরীক্ষা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অন্যান্য পরীক্ষা, মিউনিসিপ্যাল কর্পোরেশনের পরীক্ষা, প্রতিটা পরীক্ষা যেন প্রতি বছর হয়। 3 নম্বর সেটা হচ্ছে যে এসএসসির পরীক্ষা যেগুলো রয়েছে, স্কুল সার্ভিসের যে পরীক্ষা, সেগুলো যেন প্রত্যেক বছর হয়। পরীক্ষাকে কেন্দ্র করে যেন কোনো অবস্থায় কোনো দুর্নীতি না হয়, এবং যদি দুর্নীতি হয় বা হয় কোনো অবস্থায়, যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের যেন আইনানুগ ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়ে কঠোর থেকে কঠোর সাজা হয়। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থার মধ্যে এই যে দেরি হওয়া, এতদিন যে একটা পরীক্ষা শুরু হয়ে সেই পরীক্ষা শেষ হতে 4 বছর সময় লেগে যাচ্ছে, 5 বছরে হয়তো তার জয়নিং হচ্ছে। অর্থাৎ একজন পরীক্ষার্থী হয়তো 26 বছরে পরীক্ষা দিয়ে তিনি চাকরি পাচ্ছেন 30 বছরে গিয়ে। এই রকম দেরি যেন না হয়। প্রত্যেকটা পরীক্ষা সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে, ফর্ম ফিল আপ থেকে তার চাকরিতে জয়নিং এর সময়কালের মধ্যে যেন 2 বছর মাত্র গ্যাপ থাকে। যেদিন সে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেবে তার 2 বছরের মধ্যে যদি সে সিলেকশন পায়, সে যেন চাকরিতে জয়েন করে আত্মনির্ভর হতে পারে। এইটাই সবসময় দাবি থাকবে। এছাড়াও আপনাদের যা যা বক্তব্য আছে, যা যা দাবি আছে, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখুন। এবং আমাদের তো ছোট মাধ্যম খুব, তাও আমরা চেষ্টা করবো আন্তরিকভাবে রাজ্যের যে বর্তমান সরকার ক্ষমতা এলেন তাদের কাছে
কাছে এই দাবি আর কি মানে পৌঁছে দেওয়ার। আমরা অপেক্ষা করে আছি, এতগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে বসে আছে, আইডিও, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, কোনোটার এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি। 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। WBCS মিসলেনিয়াস ফর্ম ফিল আপ হচ্ছে বা হয়েছে, তাদের পরীক্ষার ডেট আসেনি। কবে পরীক্ষাগুলো হবে? পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা 2025 বা 2026-এর কিছুই হয়নি। দীর্ঘদিন ধরে ওবিসি কেসের জন্য পরীক্ষা আর কি মানে আটকে রয়েছে। এই যে একটা আর কি মানে বিষচক্র, সেটার মধ্যে থেকে যেন রাজ্য মুক্ত হয় এবং প্রত্যেকটা পরীক্ষা দুর্নীতিহীন হবে, দুর্নীতিমুক্ত হবে, স্বচ্ছ হবে, একদম ঝকঝকে পরীক্ষা হবে, কেউ যেন বিন্দুমাত্র কোনো আঙুল তুলতে না পারে, ঠিক আছে? আরও একটা যেটা, সেটা হচ্ছে 2024 এরকম একটা ব্যাপার হয়েছিল, লোকে বলতো যে 2024 লিক ইয়ার, এরকম যেন আর না হয়। সব সময় কোনো প্রশ্নপত্র যেন লিক না হয়, যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের যেন শাস্তি হয় কঠোর থেকে কঠোর আইনানুগ ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়ে। পাশাপাশি একটা এক্সাম ক্যালেন্ডার প্রত্যেক বছর প্রকাশিত হবে, যাতে পরীক্ষার্থীরা সেই ক্যালেন্ডার মেনে পরীক্ষা হয় এবং সেটা রূপায়ণ করতে পারে। কারণ আমরা দেখেছি এর আগেও পিএসসি এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে, কিন্তু পরীক্ষা হয়নি। এটুকুই আজকে নতুন সরকারের কাছে সমস্ত পরীক্ষার্থী ভাই বোনদের থেকে দাবি। আপনারাও আপনাদের দাবি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর যদি মনে করেন WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট, মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, WBCS এর জন্য সাইকোলজি অপশনাল এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ডিটেল স্টাডি মেটেরিয়াল আমার থেকে নেবেন, অথবা মিসলেনিয়াসের জন্য আর্ট এবং কালচারের স্টাডি মেটেরিয়াল 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল বা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি এবং অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিন, যে ভিডিওটা চ্যানেলের দিকে নজর রাখুন, হাইপ করে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।